চাপ বলয় ও বায়ুপ্রবাহ। চাপ বলয় ও বায়ুপ্রবাহের মধ্যে আমরা পড়ব পৃথিবীর বায়ুচাপ বলয়। তাহলে পৃথিবীর বায়ুচাপ বলয়ে মোট 7টি, যে 7টি বায়ুচাপ বলয় এখন আমরা দেখব। 7টি বায়ুচাপ বলয়ের সব থেকে মাঝখানে যেটি রয়েছে সেটা হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয়। নিরক্ষীয় অঞ্চলে এবং এখানে নিম্নচাপ বিরাজ, সব সময় নিম্নচাপ বিরাজ থাকে, এই কারণে এটা নিরক্ষীয় নিম্নচাপ বলয়। 30 ডিগ্রি উত্তরে অর্থাৎ 30 ডিগ্রি উত্তর অক্ষরেখায় কর্কটীয় উচ্চচাপ বলয়। আবার 30 ডিগ্রি দক্ষিণে অর্থাৎ 30 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা মকরীয় উচ্চচাপ বলয়। 60 ডিগ্রি উত্তরে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। আবার 60 ডিগ্রি দক্ষিণে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। আর 90 ডিগ্রি উত্তরে সুমেরু উচ্চচাপ, 90 ডিগ্রি দক্ষিণে কুমেরু উচ্চচাপ। ঠিক আছে, তাহলে পৃথিবীর 7টি বায়ুচাপ বলয়। নিরক্ষীয় নিম্নচাপ বলয় 0 ডিগ্রিতে, 30 ডিগ্রি উত্তরে রয়েছে কর্কটীয় উচ্চচাপ বলয়, 30 ডিগ্রি দক্ষিণে মকরীয় উচ্চচাপ বলয়। 60 ডিগ্রি উত্তরে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, 60 ডিগ্রি দক্ষিণে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। 90 ডিগ্রি উত্তরে সুমেরু উচ্চচাপ এবং 90 ডিগ্রি দক্ষিণে কুমেরু উচ্চচাপ। এবার আমরা পড়ব ডোলড্রামস। ডোলড্রামস কাকে বলবো? ডোলড্রামস মূলত নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে বলবো। কেন বলবো? কারণ এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের উপরে সারা বছর প্রায় সূর্য লম্বভাবে কিরণ দেয়, এই 0 থেকে 5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ। তাহলে এই নিরক্ষীয় অঞ্চলের উপরে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেওয়ার কারণে এই অঞ্চলে বাতাস সব সময় উষ্ণ এবং হালকা থাকে। উষ্ণ ও হালকা থাকার কারণে এই বাতাস সোজা উপর দিকে প্রবাহিত হয়। তাহলে এখানে বায়ুস্রোতটা কী হবে? এখানে বায়ুস্রোত ঊর্ধ্বমুখী হবে। বায়ুস্রোত ঊর্ধ্বমুখী হলে তাহলে সমান্তরাল বরাবর বা ভূপৃষ্ঠের সমান্তরাল বরাবর কোনো বায়ুস্রোত লক্ষ্য করা যাবে না, কারণ এখানে বায়ুস্রোত ঊর্ধ্বমুখী। এই অঞ্চলে সব সময় একটা শান্ত ভাব বিরাজ করে, তাই এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে শান্ত বলয়ও বলা হয়। প্রাচীনকালে যখন নাবিকরা এই পথে জাহাজ নিয়ে যেত, তখন জাহাজ যেতে যেতে হঠাৎ থেমে যেত, কারণ এখানে বায়ুর ঊর্ধ্বমুখী যে প্রবাহ বিরাজ থাকে, তো ঊর্ধ্বমুখী প্রবাহের কারণে জাহাজ কোনো দিকে আর যাওয়া সম্ভব হয় না, তাই ওখানে গিয়ে জাহাজটা থেমে যায়। থেমে যাওয়ার কারণে নাবিকরা এই অঞ্চলের নাম দিয়েছিল ডোলড্রামস। এই ডোলড্রামস শব্দের অর্থ সেই নাবিকদের ভাষায় ছিল শান্ত অবস্থা, অর্থাৎ কোনো দিকে বা কোনো ভূপৃষ্ঠের সমান্তরাল বরাবর কোনো বায়ুর কোনো গতিবেগ লক্ষ্য করা না যাওয়ায় জাহাজগুলো সেখানে থেমে যেত। এই কারণে নাবিকরা ওই অঞ্চলের নামটা দিয়েছিল কি? ডোলড্রামস। আর এই নিরক্ষীয় অঞ্চলকে আমরা শান্ত বলয় বলবো। শান্ত বলয় কেন বলবো? কারণ এখানে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়। লম্বভাবে কিরণ দেওয়ার ফলে কি হয়? বাতাস গরম হয়ে যায়। বাতাস যখন গরম হয়ে যাবে তখন হালকা হয়ে যাবে। হালকা যখন হয়ে যাবে তখন উপরের দিকে উঠতে থাকবে। বাতাস উপরের দিকে উঠে গেলে তখন ওই অঞ্চলটাতে একটা শান্ত স্রোত অর্থাৎ ঊর্ধ্বমুখী স্রোত বর্তমান থাকবে এবং শান্ত ভাব বিরাজ থাকবে। এই কারণে অঞ্চলটাই শান্ত বলয় বলবো। আর ওই অঞ্চলে জাহাজগুলো আটকে যেত, এই কারণে ওটাকে ডোলড্রামস বলা হচ্ছে। ডোলড্রামস শব্দের অর্থ কি হলো? ডোলড্রামস শব্দের অর্থ হলো শান্ত অবস্থা।
আবার আমরা এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়টাকে আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল কি বললাম, এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে আমরা আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা আইটিসিজেড, এই আইটিসিজেড এর অর্থ হলো ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। তাহলে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের আরও একটি নাম রয়েছে, যেটি কি আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। কী কারণে বলবো, কারণ উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু এই অঞ্চলে প্রবাহিত হতে থাকে। এই কারণে উত্তর পূর্ব আয়নবায়ু আর দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব আয়নবায়ু এইটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা আমাদের পৃথিবী। তাহলে উত্তর আর পূর্ব অর্থাৎ এই দিক থেকে যে বায়ুটা আসে সেটা উত্তর পূর্বায়ন বায়ু, এই যে আসছে এগুলো উত্তর পূর্বায়ন বায়ু। কোথায় আসছে, নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে। কোথা থেকে আসছে, কর্কটীয় উচ্চচাপ বলয় অঞ্চল থেকে আসছে। কোথায় আসছে, নিরক্ষীয় নিম্নচাপ বলয়। আবার দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, এটা দক্ষিণ আর এটা পূর্ব, এই দক্ষিণ আর পূর্বের মাঝখানে দক্ষিণ পূর্ব অর্থাৎ এই দিক থেকে যে বাতাসটা আসছে সেটাকে বলবো দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তাহলে এই দক্ষিণ পূর্ব আয়ন বায়ু আসছে কোথা থেকে, মকরীয় উচ্চচাপ বলয় থেকে। এটা যেহেতু উচ্চচাপ বলয় আর নিরক্ষীয় এটা নিম্নচাপ বলয়, সেই কারণে উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে আসছে। তাহলে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে আসছে। তাহলে আমরা কি বলবো, উত্তর পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলে এসে মিলিত হওয়ায় এই অঞ্চলটাকে আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা আইটিসিজেড, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন বলবো। এই আয়ন বায়ু, উত্তর পূর্ব আয়ন বায়ু বা দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, এই আয়ন বায়ু যেই পথে প্রবাহিত হয় সেই পথ ধরে আগেকার দিনের পালতোলা জাহাজগুলো বা বাণিজ্য জাহাজগুলো চলাচল করত। এই কারণে এই আয়ন বায়ুর আরও একটি নাম রয়েছে, যেটার নাম হলো বাণিজ্য বায়ু বা ট্রেড উইন্ড। তাহলে এই আয়ন বায়ুর আর এক নাম বাণিজ্য বায়ু কেন হলো, কারণ এই আয়ন বায়ুর পথ ধরে বা আয়ন বায়ুর গতিপথ ধরে প্রাচীনকালে পালতোলা জাহাজগুলো বাণিজ্য করতে যেত। তাই এই আয়ন বায়ুর পথকে আমরা কি বলবো, আয়ন বায়ুকে আমরা বলবো বাণিজ্য বায়ু বা ট্রেড উইন্ড। এরপর আসবো কর্কটীয় উচ্চচাপ বলয়, কত ডিগ্রিতে, 30 ডিগ্রি উত্তরে, আর মকরীয় উচ্চচাপ বলয় 30 ডিগ্রি দক্ষিণে। তাহলে এই কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয় এই দুটো উচ্চচাপ বিরাজ থাকে। আর এই কর্কটীয় উচ্চচাপ বলয় মানে 30 ডিগ্রি উত্তর, আর মকরীয় উচ্চচাপ বলয় অর্থাৎ 30 ডিগ্রি দক্ষিণ। তাহলে এই 30 ডিগ্রি উত্তর বা থেকে অথবা 25 ডিগ্রি উত্তর থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষরেখা, আবার 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, মানে কর্কটীয় উচ্চচাপ অঞ্চল এবং মকরীয় উচ্চচাপ অঞ্চল বরাবর প্রাচীনকালে বা মূলত ষোড়শ শতকে ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে ঘোড়া ভর্তি করা বাণিজ্য জাহাজগুলো আসতো কোথায়, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও আমেরিকায়। কিন্তু যখন জাহাজগুলো ঘোড়া ভর্তি করে আসতো তখন এই 25 থেকে 35 ডিগ্রি অক্ষরেখা বরাবর বায়ুর চাপের কারণে জাহাজগুলো মাঝখানে আটকে পড়তো। আটকে পড়ায় তাদের খাবার জল বা পানীয় জল এবং খাবার বা খাদ্য
সংকট দেখা দিত, কারণ জাহাজগুলো নির্দিষ্ট টাইমের মধ্যে পৌঁছে গেলে তাদের কোনো খাবার সংকট পড়ার কথা নয়, কিন্তু জাহাজগুলো যেহেতু আটকে পড়েছে, তাহলে কি হবে, এই অঞ্চলে সমুদ্রের বিরাজ থাকায় জাহাজগুলো আটকে পড়লে তাহলে ওদের কাছে যদি জাহাজে সব কিছু ঠিকঠাক রাখতে চায় তাহলে জাহাজটাকে চালিয়ে নিয়ে যেতে হবে, অথবা জাহাজটা যেহেতু আটকে পড়েছে ভারের কারণে, তাহলে জাহাজের ভার কমাতে হবে। নাবিকরা জাহাজের ভার কমানোর জন্য জীবন্ত অবস্থায় বা জীবন্ত ঘোড়াগুলোকে, কিছু কিছু ঘোড়া, জীবন্ত ঘোড়া এই অঞ্চলে আর এই অঞ্চলে জীবন্ত ঘোড়াকে ওই অঞ্চলে সমুদ্রের মধ্যে ফেলে দিত। মূলত এটা আটলান্টিক মহাসাগরে হতো, সমুদ্রের মধ্যে ফেলে দিত। এই কারণে এই 25 থেকে 35 ডিগ্রি যে অক্ষাংশগুলো রয়েছে উত্তর এবং দক্ষিণ, উত্তর অর্থাৎ উপরের দিকে কর্কটক্রান্তি রেখা বরাবর আর দক্ষিণ মকরক্রান্তি রেখা বরাবর, তাহলে 25 থেকে 35 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখা বরাবর জাহাজগুলো যখন আটকে পড়তো তখন ওরা পানীয় জল এবং খাবারের অভাবের কারণে জাহাজ থেকে ভার কমানোর কারণে কিছু ঘোড়া, জীবন্ত ঘোড়া ফেলে দিত আটলান্টিক মহাসাগরে। এই কারণে ওই 25 থেকে 35 ডিগ্রি অক্ষরেখাকে অশ্ব অক্ষাংশ বলা হয়, বা এই 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশকে অশ্ব অক্ষাংশ বলা হয়। তাহলে এই 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশকে অশ্ব অক্ষাংশ কেন বলবো, কারণ ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে যখন জাহাজ ভর্তি করে ঘোড়া নিয়ে আসতো আমেরিকা এবং ভারতীয় বা দক্ষিণ ভারত, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ব্যবসা করার জন্য, তো সেই সময় জাহাজগুলো যখন আটলান্টিক মহাসাগরে আটকে পড়তো তখন বণিকরা তাদের পানীয় জলের সংকট এবং খাবারের সংকট দূর করার জন্য এবং জাহাজের ভার কমানোর জন্য কিছু ঘোড়া ফেলে দিত ওই অক্ষাংশ বরাবর। এই ফেলে দেওয়ার কারণে এই 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশকে অশ্ব অক্ষাংশ বলবো। তাহলে 25 থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 25 থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। কিছু কিছু বইয়ে রয়েছে 30 থেকে 35, কিছু কিছু বইয়ে রয়েছে 30 থেকে 38 ডিগ্রি। আমাদের এখন আমরা যে বইটা পড়ছি এটাতে রয়েছে 25 থেকে 35 ডিগ্রি, ঠিক আছে, ওকে। আর আমাদের ভারত কর্কটক্রান্তি রেখা বরাবর, তার মানে আমরা কোন গোলার্ধে থাকি, উত্তর গোলার্ধে। এটা নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চলের দক্ষিণ দিকে দক্ষিণ গোলার্ধ, উত্তর দিকে উত্তর গোলার্ধ। ভারত এই কর্কটীয় অঞ্চলের মধ্যে পড়ে, কারণ ভারতের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে। পশ্চিমা বায়ু, আমরা আয়ন বায়ু পড়েছি এর আগে, এবার পড়ব পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু আর উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু কেন বলবো, পশ্চিমা বায়ু বলবো কারণ এটা পশ্চিম দিক থেকে চলাচল করে, অর্থাৎ পশ্চিম দিক থেকে বয়ে আসে। তাহলে পশ্চিমা বায়ু কর্কটীয় উচ্চচাপ বলয়ের অঞ্চল থেকে সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। এটাকে কেন আমরা, এটা তো রয়েছে উত্তর দিকে, কিনা দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু বলবো, কারণ এটা পশ্চিম আর এটা দক্ষিণ। এই দক্ষিণ আর পশ্চিমের মাঝে থেকে যে বায়ুটা মাঝ বরাবর যাচ্ছে, এই কারণে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যাচ্ছে। ঠিক একইভাবে মকরী উচ্চচাপ বলয় থেকে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। উত্তর পশ্চিম কেন বলবো, কারণ এই উত্তর আর এই পশ্চিম, উত্তর আর পশ্চিমের মাঝ বরাবর দিয়ে আসছে। কোথা দিয়ে আসছে, এটা আসছে মকরী উচ্চচাপ বলয় থেকে, আর কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যাচ্ছে। তাহলে উত্তর পশ্চিম দিক দিয়ে আসছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। মকরী উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যাচ্ছে, আর কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যাচ্ছে।
এরপরে আমরা পড়ব সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, যেটি 60 ডিগ্রি উত্তরে রয়েছে, এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, যেটি 60 ডিগ্রি দক্ষিণে রয়েছে। তাহলে এটি যেহেতু নিম্নচাপ বলয়, তাহলে দুই পাশের উচ্চচাপ বলয় অঞ্চল থেকে বায়ু এই নিম্নচাপ বলয়ে আসবে। তাহলে যেমন কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, এখানে 90 ডিগ্রিতে রয়েছে কুমেরু উচ্চচাপ, তাহলে উচ্চচাপ অঞ্চল থেকে দক্ষিণ পূর্ব মেরুবায়ু, দক্ষিণ পূর্ব মেরুবায়ু, এটি দক্ষিণ আর এটি পূর্ব, তাহলে দক্ষিণ পূর্ব দিক দিয়ে যাচ্ছে বলে দক্ষিণ পূর্ব মেরুবায়ু কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলে নিম্নচাপ বলয়ের দিকে যাচ্ছে কুমেরু উচ্চচাপ থেকে। আর উত্তর পূর্ব মেরুবায়ু সুমেরু উচ্চচাপ অঞ্চল দিয়ে আসছে উত্তর পূর্ব মেরুবায়ু, এটি উত্তর এটি পূর্ব, তাহলে উত্তর আর পূর্বের দিক দিয়ে মাঝের দিক দিয়ে আসছে সুমেরু উচ্চচাপ বলয় দিয়ে উত্তর পূর্ব মেরুবায়ু সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে। তাহলে সুমেরু উচ্চচাপ 90 ডিগ্রিতে আর কুমেরু উচ্চচাপ 90 ডিগ্রি দক্ষিণে। তাহলে আমাদের পৃথিবীর বায়ুচাপ বলয় যে 7টি হয়েছে, কিছু কিছু জানা হয়েছে। নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটি উচ্চচাপ বলয়, মকরী উচ্চচাপ বলয়, সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, সুমেরু উচ্চচাপ বলয়, কুমেরু উচ্চচাপ বলয়। অশ্ব অক্ষাংশ 25 থেকে 35 ডিগ্রি কর্কটি এবং মকরী উচ্চচাপ বলয় অঞ্চল বরাবর ডোলড্রামাস আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা ITCZ ইন্টারট্রপিক্যাল কনভেকশন জোন, বাণিজ্য বায়ু আয়ন বায়ু। এবার আমরা পড়ব গর্জনশীল চল্লিশা। গর্জনশীল চল্লিশা, গর্জনশীল চল্লিশা হলো 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে। তাহলে পশ্চিম কোনটি? পশ্চিম এইটি, পশ্চিম থেকে পূর্ব দিকে 40 ডিগ্রি। এটি যদি 30 ডিগ্রি হয় তাহলে এর কিছুটা পরে 40 ডিগ্রি, ঠিক এরকম দিকে হবে। তাহলে এই অঞ্চল বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে, এই 40 ডিগ্রি অঞ্চল বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে প্রচণ্ড সশব্দে অর্থাৎ গর্জন করে যে বায়ু প্রবাহিত হয়। এই গর্জন করার আরও কারণ রয়েছে, যেমন এই অঞ্চলে মূলত স্থলভাগের তুলনায় জলভাগ বেশি পড়ে, এই কারণে এই অঞ্চলে বায়ুর গতিবেগও প্রচুর পরিমাণে বেশি থাকে। তাহলে এই 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে বায়ু প্রচণ্ড গর্জনের সাথে বা সশব্দে প্রবাহিত হয়। একে আমরা বলবো কি? গর্জনশীল চল্লিশা। এরপরে পড়ব ক্রোধোন্মত্ত 50। ক্রোধোন্মত্ত 50 ঠিক গর্জনশীল চল্লিশার পরে, ঠিক এটি যদি 40 হয় তো এর কিছুটা পরে দক্ষিণে হবে 50, অর্থাৎ এই অঞ্চলটাতে গর্জনশীল 50-এর অবস্থান হবে। এই ক্রোধোন্মত্ত 50-এর অবস্থান হবে, গর্জনশীল 50 না, ক্রোধোন্মত্ত 50-এর অবস্থান হবে। তাহলে ক্রোধোন্মত্ত 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর প্রচণ্ড গতিতে এবং উন্মত্তভাবে অর্থাৎ এলোমেলোভাবে প্রচণ্ড গতিতে প্রবাহিত হয়। এই জন্য এই অঞ্চলে যে বাতাসটা প্রবাহিত হয় এর নাম ক্রোধোন্মত্ত 50, অর্থাৎ ক্রোধে উন্মত্ত। তাহলে 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর। এবং তীক্ষ্ণ চিৎকারকারী 60, তীক্ষ্ণ চিৎকারকারী 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর।
60° দক্ষিণ অক্ষরেখা বরাবর, অর্থাৎ প্রায় আমাদের কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ অঞ্চলের দিক দিয়ে। এই অঞ্চলে যেহেতু জলভাগ বিরাজমান থাকে বেশিরভাগটা, সেই জন্য এখানে বায়ুর গতিবেগ প্রচণ্ড থাকে উত্তর দিকের অঞ্চলের তুলনায়। তাহলে 60° দক্ষিণ অক্ষরেখা বরাবর যে বায়ু প্রবাহিত হয় এবং যে বায়ুটি তীক্ষ্ণ শব্দ এবং প্রচণ্ড গতিবেগের সাথে প্রবাহিত হয়, সেই বায়ুকে আমরা কি বলবো? তীক্ষ্ণ চিৎকারকারী ষাট, কারণ এটি 60° অক্ষরেখা বরাবর লক্ষ্য করা যায়। তাহলে আমরা পড়লাম গর্জনশীল 40° দক্ষিণ অক্ষরেখা বরাবর, ক্রোধোন্মত্ত 50° দক্ষিণ অক্ষরেখা বরাবর, আর তীক্ষ্ণ চিৎকারকারী 60° দক্ষিণ অক্ষরেখা বরাবর। আমরা এই 40, 50 বা 60° সব কিছু দেখছি দক্ষিণ দিকে, উত্তর দিকে তো দেখতে পাচ্ছি না, কারণ উত্তর দিকে বেশিরভাগ অঞ্চলটি কি রয়েছে? স্থলভাগ রয়েছে। সেই কারণে উত্তর দিকে এমন কোনো বাতাসের নির্দিষ্ট করে চিহ্নিত করা হয়নি, কিন্তু দক্ষিণ দিকে রয়েছে, কারণ জলভাগের অবস্থান থাকার কারণে। এরপর আমরা পড়ব কেন্দ্র বহির্মুখী বল। কেন্দ্র বহির্মুখী, কেন্দ্র অর্থাৎ কি? কোনো কিছুর কেন্দ্র, আর বহির্মুখী মানে বাইরের দিকে মুখ, অর্থাৎ বাইরের দিকে চলে যাবে। তাহলে কেন্দ্র বহির্মুখী বল অর্থাৎ কি? কেন্দ্রে থেকে যে বলটা বাইরের দিকে ক্রিয়া করবে বা কাজ করবে। যেমন আমরা যদি উদাহরণ দিই, আমরা 2জন বা 3জন হাত ধরাধরি করে প্রচণ্ড গতিবেগে যখন আমরা ঘুরবো, তখন মনে হবে আমাদের হাত ছেড়ে আমরা পিছন দিকে পড়ে যাব, অর্থাৎ বাইরের দিকে ছিটকে চলে যাব। অথবা যদি একটা সুতোর মাথায় একটা পাথর বেঁধে আমরা আঙুলে নিয়ে সুতোটাকে ঘোরাতে থাকি, তাহলে দেখব কি যে ওই পাথরটা প্রচণ্ড একটা শক্তির দ্বারা টানছে। তো এই যে শক্তিটার কারণে ওই পাথরটা ছিটকে চলে যেতে চাচ্ছে, এই শক্তিটাই হলো কেন্দ্র বহির্মুখী বল, বা যেটার কারণে আমরা 2জন হাত ধরাধরি করে ঘুরতে ঘুরতে বাইরের দিকে যেন টান খাচ্ছে বা হেলে যাচ্ছি, এই বলটাই হলো কেন্দ্র বহির্মুখী বল। এরপর পড়ব আমরা কোরিওলিসিস বল বা কোরিওলিসিস ফোর্স। কোরিওলিসিস বলটা কি? কোরিওলিসিস বলটা হলো যে আমাদের পৃথিবী তো পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, তো এই আবর্তন করার কারণে বা এই ঘূর্ণনের কারণে পৃথিবী পৃষ্ঠস্থ কোনো স্থির বা গতিশীল বস্তু, সমস্ত বস্তুর উপরে এই পৃথিবীর আবর্তনের প্রভাব পড়ে। এই প্রভাবের কারণে ওই বস্তুর দিক বিক্ষেপ বা গতির পরিবর্তন ঘটে, দিক বিক্ষেপ ঘটে বা পরিবর্তন ঘটে যায়, দিক পরিবর্তন ঘটে যায়। এই যে মানে পৃথিবীর যে ঘূর্ণন বা আবর্তনের কারণে ওই পৃথিবীর সমস্ত বস্তুর উপরে যে প্রভাবটা পড়ে, এই প্রভাবটাকেই বলা হবে কোরিওলিসিস ফোর্স বা কোরিওলিসিস বল। আর কোরিওলিসিস বলের কারণে আবার যদি আমরা এমনভাবে বলি যে পৃথিবীর আবর্তনের কারণে বা কোরিওলিসিস বলের কারণে পৃথিবী যখন পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, তখন বায়ুমণ্ডলও ঘুরছে। তাহলে এই বায়ুমণ্ডল যখন আবর্তন করছে, তখন এই বায়ুমণ্ডল সব দিকে সমানভাবে আবর্তন করছে না। এই বায়ুমণ্ডল উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যাচ্ছে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যাচ্ছে। তাহলে পৃথিবীর এই আবর্তনের কারণে বা এই কোরিওলিসিস বলের কারণে বায়ুমণ্ডল উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে বা চলাচল করছে। এই উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যে প্রবাহিত হওয়া বা চলাচল হওয়াটাই মার্কিন আবহাওয়াবিদ উইলিয়াম ফেরেল প্রথম
বিষয়টি উল্লেখ করেছিলেন। তাই এই সূত্রটির নাম হচ্ছে ফেরেলের সূত্র। উত্তর গোলার্ধে পৃথিবীর আবর্তনের কারণে বা কোরিওলিস বলের কারণে বায়ু প্রবাহ উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এটি মার্কিন আবহাওয়াবিদ উইলিয়াম ফেরেল প্রথম লক্ষ্য করেন বা বিষয়টি উল্লেখ করেন। এই কারণে এই যে গতিটি বা এই সূত্রটির নাম হলো ফেরেলের সূত্র। তাহলে ফেরেলের সূত্র, কোরিওলিস বল এবং কেন্দ্র বহির্মুখী বল তিনটি হয়ে গেল। পৃথিবীর বায়ুচাপ অঞ্চল এবং বায়ুচাপ মণ্ডলগুলি হয়ে গেল। অশ্ব অক্ষাংশ, ডোলড্রামস, বাণিজ্য বায়ু, অন্তঃক্রান্তীয়, অভিসরণ অঞ্চল সবগুলি হয়ে গেল। ঠিক আছে, এবার ছবিটা এঁকে সুন্দর করে আমরা পড়ব। যখন আমরা নিজের হাতে ছবি এঁকে আর লিখে পড়ব তখন সেটা ভুলতে একটু কষ্ট হবে, অর্থাৎ আমরা ভুলবো না। ঠিক আছে, তাহলে ছবিটা এঁকে নিয়ে সুন্দর করে চিহ্নিত করে নিই।